কেন্দ্রীয় বাজেটের পর খুশি জেলার মৎস্যজীবীরা। ইলিশের দাম কমবে এবার হু হু করে। কবজি ডুবিয়ে খেতে পারবেন। কত হবে দাম? কি শুনে অবাক হলেন? একেবারে সত্যি কথা, এমনটাই হতে চলেছে এবার। কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের রপ্তানি বৃদ্ধির পাশাপাশি উন্নতিতে চিংড়ি সহ মাছের খাদ্যের ওপর ৫% কর ছাড় ঘোষণা করেছেন। এর ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমানোর সম্ভাবনার কথা বলেছেন মৎস্যজীবীরা। বর্তমানে ইলিশের মৌসুম চলছে এবং বাজারে ইলিশের আমদানি শুরু হয়েছে। কর হ্রাসের ফলে মাছের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই। দীঘা, শঙ্করপুর, পেটুয়াঘাট মৎস্যবন্দর থেকে সামুদ্রিক মাছ আসে। ইলিশ ছাড়াও নানা জাতের ভোলা, ভেটকি, পমফ্রেট, চিংড়ি, পার্শের মতো মাছের উৎপাদন হয় বিভিন্ন বাজারে। কেন্দ্রীয় সরকার যে তার বাজেট পেশ করেছে তাতে মৎস্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্ষেত্রে, বিশেষ করে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, সেখানে বাজেটের পরিমাণ বাড়ানো হয়েছে। লাভবান হওয়ার সম্ভাবনাও থাকে, কারণ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনাতে বিশেষ করে ফিশ ভেন্ডার্স এবং ছোট বোট রিপ্লেসমেন্ট, এরকম বহু স্কিম আছে যেখান থেকে ক্ষুদ্র মৎস্যজীবীরা লাভবান হতে পারে। কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের রপ্তানি বৃদ্ধি ও উন্নতিতে ৫% কর ছাড় ঘোষণা। জেলার বিভিন্ন মাছের আড়তে এই খবরে খুশি পাইকারি ব্যবসায়ী থেকে ক্রেতা। পূর্ব মেদিনীপুর জেলার সামুদ্রিক মাছ উৎপাদনের পাশাপাশি চিংড়ি সহ অন্যান্য মাছ উৎপাদনের জন্য রাজ্যের প্রথম সারিতে। ফলে কেন্দ্রীয় বাজেটে চিংড়ি সহ মাছের খাদ্যে ৫% কর ছাড় ঘোষণা সম্ভবতই খুশি মৎস্যজীবী থেকে শুরু করে মৎস্য ব্যবসায়ীরা। এই কর ছাড়ের ফলে প্রভাব পড়বে চিংড়ির চাষ ও বিভিন্ন ধরনের মাছ চাষে, পাশাপাশি সামুদ্রিক মাছ উৎপাদনের ক্ষেত্রেও। কেন্দ্রীয় বাজেটে এই কর ছাড় নিতে মৎস্যজীবীদের সংগঠনের কর্তা ব্যক্তিরা মনে করেন এর প্রভাব দুর্বল হবে। একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, বাজারে কমবে মাছের দাম, পাশাপাশি সামুদ্রিক মাছ রপ্তানি বৃদ্ধি হবে, সেই সঙ্গে মৎস্যজীবীরা এর থেকে লাভবান হবে। এই বাজেটে দেখতে পাচ্ছি যে ফিশ ফিডের যে ট্যাক্স তাকে কমানো হয়েছে। এর ফলে কিন্তু মাছের যে খাদ্য, তার দামে কিছুটা হয়তো ঘাটতি হতে পারে। এর ফলে ক্ষুদ্র মাছ চাষিরা তারা কিন্তু লাভবান হবেন। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সভাপতি দেবাশিস শ্যামল জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের অর্থ বাজেটের ক্ষুদ্র মৎস্যজীবীদের জন্য কিছুটা সুবিধা দেওয়া হয়েছে। তাতে কিছু ক্ষেত্রে মৎস্যজীবীরা লাভবান হবেন। এছাড়াও চিংড়ি সহ মাছের খাদ্যে ৫% কর ছাড়ের কথা বলা হয়েছে। এর ফলে বাজারে মাছের দাম কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। সামুদ্রিক মাছের রপ্তানি বৃদ্ধির উন্নতিতে কেন্দ্রীয় বাজেটে এই কর ছাড়ের সুফল পেতে আরও কয়েকদিন লাগবে বলে জানান জেলার বিভিন্ন পাইকারি মাছ ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। সব মিলিয়ে এবার কেন্দ্র বাজেটে মৎস্যজীবীদের জন্য সমুদ্র মৎস্য যোজনা ও কর ছাড়ে খুশি জেলার মৎস্যজীবীরা। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 18 বাংলা।